হলদিয়ার বাস ধরে বেরিয়ে পড়ি মেছাদাতে। মেছাদা রেল ক্রসিং করে চলে যাই হাওড়াতে। এখানে আমার অভদ্র বন্ধুটা একটা পুণ্য কাজ করে নেয়, কারণ আমি পুণ্য সাথে ছিলাম বলে। দাদা একটা বিড়ি দাও, বড্ডই ঠান্ডা লাগছে দাদা। শীতকাল পড়ছে দাদা, একটা ভিডিও দিতে পারতে দাদা। ও দাদা, এরপর আলাপ হয় কিছু টিম মেম্বারসদের সাথে। একটু বাইরে আলাপ হলো সমস্ত মেম্বারসদের সাথে। JYAWA আসা সমস্ত মেম্বারসদের সাথে এখানে আলাপ হয়। হাই অভিক, এদিকে আয়। अरे माथा के डेन এরপর আমরা হাওড়াতে ট্রেন ধরি। 1 ঘন্টা ধরে শুধু সময় লেগে যায় সিট খুঁজতে, ম্যানেজমেন্ট করতে, জিনিসগুলোকে এদিক থেকে ওদিকে রাখতে যথেষ্ট সময় লেগে। ফাইনালি আমরা আমাদের সিট খুঁজে পাই, সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ জানতে পারলাম সব থেকে বড় ব্যাপার, রাতে আমাদের খাওয়ার শর্ট পড়ে যায়। আমাদের কাছে খাবার না পাওয়ায় শিরাদম খাওয়া চলছে। মেকিং ইস অভিক কুমার দত্ত। আমরা আর- মোটামুটি এই মুহূর্তে আমরা চিড়ে ভুজিয়া আলুদম একটা নিউলি ক্রিয়েশন আমরা করছি এই মুহূর্তে। প্রথম বাইকটা দাও শ্রমিক কেমন লাগে বলো। ওয়াও, বুঝতে পারছিলাম না যে এত সুন্দর লাগবে বলে। ওইদিকে কি সব নামানো হয়ে গেছে? এরপর আমরা চলে আসি আদ্রাতে। আমরা আমাদের ডেস্টিনির খুবই কাছাকাছি চলে এসেছি। এখানে আমাদের আইটেমগুলো কারেকশন করা হয় এবং সমস্ত মেম্বারগুলো ঠিকমতো নেমেছে কিনা সেটা দেখে নেওয়া। এরপর আমরা টোটো ধরে বেরিয়ে পড়ি পুরুলিয়ার পেরো পাহাড়ের দিকে। বুঝতে পারছিলাম না যে এখানে এত বেশি ঠান্ডা পড়বে, তাহলে আরো 2টো জ্যাকেট আনতাম।